রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এখন হচ্ছে প্রায় সন্ধে হয়ে এসেছে, তো এখন আমি যাচ্ছি সোমবারের হাটে। মা চলে গিয়েছে আগে হাটে, কিন্তু অর্জুন বাবু প্রচণ্ড কান্না করছিল ও বাইরে যাওয়ার জন্যে, তো সেজন্যই হচ্ছে ওকে নিয়ে আবার আমি একটু আসছি। তা বাজারে এসেই দেখলাম যে তাল বিক্রি হচ্ছে, তো ভাবলাম যে একটা তাল কিনে নিই। তাল তো এবছর একদিনও পাইনি, আর ভগবানের জন্য তো একটু দিতেই হবে, তো সেজন্য বাজারে এসে প্রথমেই যে জিনিসটা কিনলাম সেটা হচ্ছে তাল। তো একটা তাল হচ্ছে 10 টাকা নিল। আর সবজিও বেশ উঠেছে আজকে ভালোই বাজারে দেখছি, কিন্তু এই সময় সবজির দামটাও দেখলাম বেশ আগুন, অনেকটাই দাম দেখলাম বেশ সবজির। তো তারপরে দেখা যাক আর কি নেই। বেশিরভাগ সবজি তো এখন আমাদের নিষিদ্ধ। আর এখানে এসে একটু ভেন্ডি নিয়ে নিচ্ছি। এখানে ভেন্ডিগুলো দেখলাম বেশ ভালোই রয়েছে, মানে চাষির ভেন্ডিগুলো বেশ অনেকটা নরম ভেন্ডি, তো সেজন্য ভেন্ডি নিয়ে নিলাম। আর তারপরে আসলাম আম কিনতে, তো এখানে এসে একটু আমও নিয়ে নিলাম। অনেক ধরনের আমই রয়েছে দেখছি এখানে, কিন্তু আজকে নিয়ে নিলাম ল্যাংড়া আম। তো আম তো জাতীয় ফল, সবাই খুব ভালোভাবে আম খেতে ভালোবাসে। আমার যদিও পাকা আম খুব একটা পছন্দ নয়। আর তারপরে আসলাম একটু কুমড়ো নেবো বলে, তো এখান থেকে একটু কুমড়ো নিচ্ছি। গোটা কুমড়ো নেবো না, কুমড়ো কেটে বিক্রি হয়, তো কুমড়োটা ওটাকে কাটবে, তারপরে কুমড়োটা নেব। তো দেখা যাক কুমড়োটা কাটুক কেমন হয়। আর কুমড়ো হচ্ছে এখন 30 টাকা কেজি। একটা চায়না কুমড়ো আছে সেটা 35 টাকা কেজি বললো, আর এই কুমড়োটা বললো 30 টাকা কেজি। তো যাই হোক, এই কুমড়োটা এখন নিচ্ছি। আর বিভিন্ন রকমের সবজিও রয়েছে। ডাঁটা এখন 200 টাকা কেজি, মানে সবজির অনেকটাই বেশি পরিমাণে দাম এখন। আর শেষ বৃষ্টিও এসে যাচ্ছে, প্রচুর মেঘলা হয়ে আছে আকাশটা। আর আমাদের এখনো পান কেনা হয়নি, তাই জন্য আবার গেলাম পান কিনতে। তো যিনি পান বিক্রি করেন তিনি মানে ওনার দোকানের মধ্যে পানটা সব ঢুকিয়ে দিয়েছেন, সেই সময় আমরা গেলাম পান আনতে। আর ফেরার পথে আবার বৃষ্টিও চলে এসেছিল, সেই জন্যে ছাতাও সঙ্গে নিয়ে আসা হয়নি, যেহেতু অর্জুন আছে, বৃষ্টি তো ভেজে যাবে না, তো সেই জন্য আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর সামনেই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার শ্মশান। তো এখানে সামনেই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কালী মন্দির, শ্মশানের মধ্যেই রয়েছে। তো সেই কালী মন্দিরটাও দেখিয়ে দিলাম। আর তারপরে দোকান থেকে মুড়ি আর একটু শুকনো জিনিস কিছু নেওয়ার ছিল মুদির দোকান থেকে, সেগুলো নিয়েই যে এখন বাড়ি চলে এসেছি। আর কি কি কিনলাম বাজার থেকে সেগুলো হচ্ছে সকলকে দেখিয়ে দিচ্ছি। এই আমটা হচ্ছে ল্যাংড়া নয়, এটা হচ্ছে চৌষা আম। আর কিনেছে কাঁচকলা, ঝিঙে, এই সমস্ত কিছুই কিনেছে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে।